আমার বোনের স্বাদের আগের দিন আমি, আমার শাশুড়ি মা, আমার বর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখো আমার বর এসেই আমার বোনের হাতে মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছে। আর তারপর সকালবেলায় দেখো আমি ঘুম থেকে উঠেছি আর মামাকে বলছে তুমি মাছ কাটার সময় আমাকে একবারও ডাকলে না। তাই দেখো মামা আর একটা মাথা নিয়ে জুড়ে বলছে নে তোর মাছ বড় করে দিয়েছি। তো এখানে দেখো রাঁধুনি চলে এসেছে আর রান্নাও শুরু হয়ে গেছে। আর আমার বর এদিকে দেখো ডেকোরেশনগুলো সব করে নিচ্ছিল। আর এদিকে দেখো বোনও রেডি হয়ে গেছে, তো ওকে অল্প আমি রেডি করিয়ে দিয়েছি আর ও নিজে একটু রেডি হয়েছে। তো এখানে দেখো বাবা আশীর্বাদ করে নিচ্ছিল সবার প্রথমে, তারপরে করে নিচ্ছিল দিদা। আর আমি এতদিন পরে ভিডিওটা শেয়ার করছি কারণ আমার মামার ছেলে মারা গেছিলো, তাই কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর যাকে আমি নিজের ভাইয়ের মতো না নিজের ভাই ভাবতাম, মানে আমার তো কোনো ভাই নেই, ওকেই তো আমার ভাই ভাবতাম আর ওকেই ভাইফোঁটা দিতাম, ওকেই রাখি বাঁধতাম, সে যে আমাদের ছেড়ে এত দূরে চলে যাবে আমি তো ভাবতে এখনও পারি না। তো কী আর করবো, চলো এখন একটু মনটা ভালো আছে বলে তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করে দিই, হয়তো অনেক দেরি হয়ে যাবে। তো এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছিল, তারপরে আশীর্বাদ করেছিলাম আমি আর বোনের বর চলে এসেছিলো তাই ওকে ওর পাশেই বসিয়ে দিয়েছি। তো সবাই এত পায়েস আর মিষ্টি খাওয়াছিল আর ও যেহেতু না খেয়েছিল তো ওর কেমন একটা হচ্ছিল, তাই ওকে অল্প করে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, তারপর একটু জল খাইয়ে দিয়েছিলাম। আর ওর জন্য যে শাড়িটা আমি নিয়ে গেছিলাম ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো তারপরে দেখো এখানে আমার মেজো কাকার বড় মেয়েও আশীর্বাদ করে নিল। তারপরে আমার মেয়েও কি বাদ যায়, তো সেও তার মিমিকে একটু মিষ্টি খাইয়ে দিল আর ওর মিমি একটু মিষ্টি দিচ্ছে বলে দেখো কেমন করছে। আমার মেয়ে একদমই মিষ্টি খায় না, মিষ্টি দিলেই ওর যেন কেমন করে। তো তারপরে দেখো এখানে আমি সুন্দর করে ওর স্বাদের থালাটা সাজিয়ে দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখো বোন খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছে আর এদিকে বোন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বলে আমরাও সব সখীগণরা মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এখানে দেখো আমার কাকার মেয়ে, মামার মেয়ে সবাই মিলে বসে পড়েছে আর আমি এদিকে বলছিলাম যে আমাকে ভালো লাগছে। তো যা আলো, মানে প্যান্ডেলটাতে পুরো লাল কালার ছিল আর মুখগুলো পুরো লালে জ্বলছিল, কি বলবো। তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করে আমার মেজো কাকা বললো যে চল তোদেরকে এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমার বাবার বাড়ির ওখানে একটা ছোট কাচারি বলে জায়গা আছে, তো সেখানের মহাদেবটাকে দেখো কত সুন্দর দেখতে। তো আমি তো কোনোদিনও ছোট কাচারিতে আসিনি, এত বড় হয়েছি তো এই প্রথমবার আসলাম আর এত ভালো লাগছে কি বলবো। তারপরে আমার মেয়েকে বলছিলাম যে একটু নম করে নাও, তাই একটু নম করে নিচ্ছিল। তারপরে দেখো ঠাকুর মশাই আমাদের সবার মাথাতে একটা করে সিঁদুরের টিপ দিয়েছিল আর হাতেও একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখো আমি ঠাকুর মশাইকে বলছিলাম যে আমার মেয়েকে একটু আশীর্বাদ দিয়ে দাও, তো তাই ঠাকুর মশাই দেখো আমার মেয়েকে মহাদেবের আশীর্বাদ দিয়ে দিল। তারপরে আমরা এসেছিলাম মন্দিরের বাইরে আর আমার বড় মামি দিয়েছিল পুজো ভাইয়ের জন্য, তো সেখান থেকে একটু প্রসাদ দিয়েছিল তাই একটু খেয়েছিলাম। আর এখানে দেখো একটা বিশাল বড় বট গাছ যার নিচে কার্তিক ঠাকুরের মেলা চলছিল। তো এখানে দেখো আর একটা সাইডে মন্দিরের পাশে একটা তারা মা আছে, তো তারা মাটাকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল। তার পাশে একটা এই ঠাকুরটা ছিল, ওটা আমি জানি না কি ঠাকুর। তারপরে একটা কালী মায়ের মন্দির ছিল। তারপরে মেজো কাকা আমাদের সবাইকে খাইয়েছিল ফুচকা, তো ফুচকা খেয়ে সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। ওকে বাই।